হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের দেখাবো কীভাবে একটি 22 ইঞ্চি এলইডি টেলিভিশন রিপেয়ার করতে হয়। এই টেলিভিশনের প্রবলেমটি দেখার জন্য প্রথমে আমরা টেলিভিশনের পাওয়ার কেবলটি এসি লাইনের সাথে কানেক্ট করব। পাওয়ার সোর্স হিসেবে আমরা সিরিজ বোর্ড ব্যবহার করব। টেলিভিশন এবং যে কোনো ইলেকট্রনিক সার্কিট রিপেয়ার করার জন্য আমরা সর্বদা সিরিজ বোর্ড ব্যবহার করব, কারণ সিরিজ বোর্ড ব্যবহার করলে অন্য কোনো পার্টস নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি আপনাদেরকে সর্বদা সিরিজ বোর্ড ব্যবহার করার জন্য সাজেস্ট করব। এতে করে আপনারাও সেফ থাকবেন এবং সার্কিটটিও ভালো থাকবে। আমরা টেলিভিশনের পাওয়ার কেবলটি সিরিজ বোর্ডের সাথে কানেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন সিরিজ বোর্ডে কোনো আলো জ্বলছে না, এমনকি টেলিভিশনের পাওয়ার ইন্ডিকেটর কোনো আলো জ্বলছে না, অর্থাৎ টেলিভিশনে কোনো পাওয়ার পায়নি এবং টেলিভিশনটি ফুল ডেড হয়ে আছে। এখন আমাদের টেলিভিশনের সার্কিটটি খুলে বের করে দেখতে হবে কী প্রবলেম হয়েছে। চলুন দেখা যাক। এবার আমরা টেলিভিশনের ব্যাক কভারের স্ক্রুগুলো খুলে ফেলবো এবং সার্কিটটি বের করব। আমরা টেলিভিশনের একটি কভার খুলে ফেলেছি। এটি হচ্ছে টেলিভিশনের এলইডি প্যানেল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোট 3টি সার্কিট আছে, 1, 2, 3। এটি হচ্ছে টেলিভিশনের পাওয়ার সার্কিট, এটি হচ্ছে মাদারবোর্ড এবং এটি হচ্ছে এলইডি ড্রাইভার সার্কিট। এবং আপনারা দেখতে পাচ্ছেন প্যানেলের সাথে 2টি কেবল আছে, 2টি সার্কিটের সাথে লেগে আছে। এটি হচ্ছে এলইডি ড্রাইভারের সাথে লেগে আছে, অর্থাৎ এলইডি প্যানেলে যে আলো জ্বলে সে আলো এখান থেকে সাপ্লাই হয়, এলইডি ড্রাইভার সার্কিট থেকে সাপ্লাই হয়। এবং এটি হচ্ছে এজিপি কেবল, এটি মাদারবোর্ডের সাথে কানেক্ট হয়ে আছে। এখন আমরা এগুলো ডিসকানেক্ট করে ফেলবো। প্রথমে আমরা এজিপি কেবলটি ডিসকানেক্ট করলাম এবং এখানে একটি কেবল স্ক্রু দিয়ে টাইট করা আছে মাদারবোর্ডের সাথে, এটাও খুলে ফেলছি। এবার আমরা এলইডি ড্রাইভারের কেবলটি খুলে ফেলবো। এবার আমরা এখান থেকে এলইডি প্যানেলটি সহজেই সরিয়ে নিতে পারবো। এটি হচ্ছে টেলিভিশনের পাওয়ার সার্কিট। এখানে 2টি কেবল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এসি ইনপুট কেবল এবং এটি হচ্ছে আউটপুট কেবল। এই আউটপুট কেবলটি আমরা ডিসকানেক্ট করে ফেলবো এবং এসি কেবলটি এখানে ফিক্সড করা আছে, সেজন্য এটা আমরা খুলতে পারছি না। এই ক্যাসিংয়ের সাথে এই সার্কিটটি স্ক্রু দিয়ে লাগানো আছে, এটা আমরা খুলে ফেলবো এবং তারপর সার্কিটটি চেক করব। এই সার্কিটের এক প্রান্ত থেকে এসি ভোল্টেজ ইন হচ্ছে এবং অপর প্রান্ত থেকে ডিসি ভোল্টেজ আউটপুট হচ্ছে। যে প্রান্ত থেকে এসি ভোল্টেজ ইন হচ্ছে এটি হচ্ছে প্রাইমারি সেকশন এবং যে প্রান্ত থেকে আউটপুট হচ্ছে ডিসি ভোল্টেজ সেটি হচ্ছে সেকেন্ডারি সেকশন। এবার আমরা একটি মিটারের সাহায্যে এই সার্কিটের ভোল্টেজগুলো মেপে দেখব এবং কী সমস্যা হয়েছে সার্কিটের সেটা আমরা ফাইন্ড আউট করব। এবার আমরা এই পাওয়ার সার্কিটের ভোল্টেজগুলো মেপে দেখব। সেই জন্য আমরা সর্বপ্রথমে টেলিভিশনের এসি কেবলটি কানেক্ট করব এবং যেহেতু আমরা এসি ভোল্ট মাপবো সেই জন্য আমরা মিটারের সিলেক্টের কাটাটি এসি 750 ভোল্টে সিলেক্ট করে রেখেছি। সর্বপ্রথম আমরা এসি ভোল্ট ইনটি দেখে নেব আমাদের কত ভোল্ট ইন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 235 থেকে 36 ভোল্ট ইন হয়েছে। এবার আমরা ফিউজ থেকে আউটপুট হচ্ছে কিনা সেটা দেখব। ফিউজ থেকেও আউটপুট হচ্ছে, অর্থাৎ আমাদের এসি কেবল এবং ফিউজ এই দুটি ভালো আছে। এবার আমরা ফিল্টার ক্যাপাসিটারের ভোল্টেজটি মেপে দেখব। এখানে থাকে ডিসি ভোল্ট, সেজন্য আমরা ডিসি 1000 ভোল্ট সিলেক্ট করে নেব মিটার থেকে। এখানে 200 থেকে 250 ভোল্ট থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পাচ্ছি 212 ভোল্ট, আপ ডাউন করছে কিছুটা। এবার আমরা চপারের প্রাইমারি সেকশনের ভোল্টেজগুলো মেপে দেখব। কোম্পানি ভেদে চপারের সাইজ এবং লেগ সংখ্যা ভিন্ন হতে পারে। এটি হচ্ছে একটি 22 ইঞ্চি ক্যানন টেলিভিশন। এই চপারের রয়েছে 4টি লেগ, 2টি পজিটিভ ইনপুট এবং 2টি নেগেটিভ ইনপুট। এবারে ভোল্টেজগুলো আমরা মেপে দেখব। এই দুটি হচ্ছে পজিটিভ, দেখতে পাচ্ছেন কোনো ভোল্ট উঠছে না। এখানে থাকবে 200 থেকে 250 ভোল্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে 200, 12, 13, 14 আপ ডাউন করছে। এবার অন্যটি মেপে দেখব। অর্থাৎ আমরা একই মানের ভোল্টেজ পেলাম। দেখুন এখানেও 212, 13, 14 এমন আপ ডাউন করছে। এবার নেগেটিভ টার্মিনাল দুটো আমরা দেখছি। দেখুন এখানে কোনো ভোল্ট নেই বলেই চলে, অর্থাৎ এক সাইড পজিটিভ অন্য সাইড নেগেটিভ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের আউটপুট ট্রানজিস্টরটি ভালো আছে, সেজন্যই আমাদের চপারে ভোল্টেজ এসেছে। যদি আউটপুট ট্রানজিস্টর ভালো না থাকতো তাহলে চপারে ভোল্টেজ আসতো না, এবং যদি আউটপুট ট্রানজিস্টর খারাপ থাকতো তাহলে আমাদের প্রথমে যে আমরা সিরিজ বোর্ডে কানেকশন দিয়েছিলাম সিরিজ বোর্ডের ভাল্বটি জ্বলে উঠতো।
এমনকি যদি ডায়োডও নষ্ট হতো তাহলেও সিরিজ বোর্ডটি জ্বলে উঠত। সার্কিটটির দিকে ভালোভাবে দেখলে আপনারা দেখতে পাবেন যে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজ আউটপুট হচ্ছে দুইটি পার্টস দিয়ে, একটি হচ্ছে চপার এবং অপরটি হচ্ছে পিসি। আমরা দেখতে পেলাম যে চপারের ভোল্টেজ ঠিক আছে, বাট পিসিটা আমরা না খুলে দেখতে পারবো না, সেই জন্য প্রথমে আমরা এই পিসিটি সার্কিট থেকে খুলে ফেলবো এবং মেপে দেখব। পিসিটি খুলতে আমরা ব্যবহার করব একটি সোল্ডারিং আয়রন এবং একটি ডিসোল্ডারিং সাকার। আমরা সার্কিট থেকে পিসিটি খুলে ফেলেছি, এবার আমরা একটি মিটারের সাহায্যে এটি মেপে দেখব। এটি হচ্ছে 817 মানের একটি পিসি। এটার 4টি লেগ আছে, 1, 2, 3, 4। এই 4টি লেগের আলাদা আলাদা নাম আছে। 1 নম্বর লেগের নাম অ্যানোড, 2 নম্বর লেগের নাম ক্যাথোড, 3 নম্বর লেগের নাম ইমিটার এবং 4 নম্বর লেগের নাম কালেক্টর। এখন এই পিসিটি আমরা মেপে দেখব। মিটারের পজিটিভ টার্মিনাল যদি অ্যানোডে এবং নেগেটিভ টার্মিনাল যদি ক্যাথোডে ধরা হয় তাহলে মিটারে একটি মান দেখাবে, এবং এই পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল যখন আমরা উল্টে দেব, অর্থাৎ পজিটিভ টার্মিনাল দেব ক্যাথোডে এবং নেগেটিভ টার্মিনাল দেব অ্যানোডে, তখনও যদি মান দেখায় তাহলে পিসিটি নষ্ট, এবং যে মিটার এবং কালেক্টরের এখানে কোনো মান দেখাবে না। চলুন মেপে দেখা যাক। আমরা মিটারের পজিটিভ টার্মিনালটি অ্যানোড এবং নেগেটিভ টার্মিনালটি ক্যাথোডে কানেক্ট করেছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি বিপের সাউন্ড হচ্ছে এবং সামান্য কিছু মান উঠেছে। এবার আমরা লুপ দুটি চেঞ্জ করে দেব। এখানেও দেখতে পাচ্ছেন বিপ সাউন্ড হচ্ছে এবং একটি মান দেখাচ্ছে, অর্থাৎ আমাদের পিসিটি নষ্ট হয়ে গেছে। এবার আমরা অপর দুটি টার্মিনাল মেপে দেখব। হ্যাঁ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিছু মান উঠছে, অর্থাৎ পিসিটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। যদি পিসিটি ভালো থাকতো তাহলে এই সাইডে কোনো মান উঠতো না এবং অপর প্রান্তেও কোনো মান উঠতো না। এবার আমরা ভালোটি মেপে দেখব। এখানে আমরা নতুন একটি পিসি নিয়েছি, এবার আমরা এটি মেপে দেখব। এবার আমরা অ্যানোডে পজিটিভ এবং ক্যাথোডে নেগেটিভটি ধরেছি, আমরা মিটারে একটি মান দেখতে পাচ্ছি। এবার আমরা লুপ দুটি চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে কোনো মান আসছে না। এবার আমরা ইমিটার এবং কালেক্টর দুটি মেপে দেখব। হ্যাঁ, কোনো মান নেই। এবার লুপ দুটো চেঞ্জ করি। লুপ দুটো চেঞ্জ করেছি, এখানেও কোনো মান নেই, অর্থাৎ এই পিসিটি ভালো আছে। এবং আমাদের আগের যে পিসি এটি নষ্ট ছিল। এবারে পিসিটি আমরা চেঞ্জ করে টেলিভিশন পাওয়ার যে দেখবো যে আমাদের টেলিভিশনটি ঠিক হয়েছে কিনা। সার্কিটে পিসি কানেক্ট করার একটি নিয়ম আছে। এই পিসিটি এখানে কানেক্ট করা ছিল। পিসিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে একটি ডট দেওয়া আছে, খুব সামান্য ছোট করে একটি ডট দেওয়া আছে, এবং সার্কিটেও এখানে একটি ডট চিহ্ন দেওয়া আছে। যখন আমরা একটি নতুন পিসি লাগাবো তখন অবশ্যই সার্কিটের ডটটি যে সাইডে আছে পিসির ডটটি যেন সেই সাইডে থাকে, এটা মিলিয়ে লাগাতে হবে। তা না হলে পিসি কাজ করবে না, এমনকি আবার নষ্ট হয়ে যেতে পারে। পিসির লেগগুলো আমরা সোল্ডারিং করছি। সোল্ডারিং করার সময় আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যেন প্রিন্ট শর্ট না হয়ে যায়। আপনারা দেখেছেন টেলিভিশনের পাওয়ার সার্কিটে পিসিটি নষ্ট ছিল, আমরা এটি চেঞ্জ করেছি। এবার আমরা টেলিভিশনের অন্যান্য কানেকশন দিয়ে দেখব যে আমাদের সার্কিটটি ঠিক হলো কিনা। আমরা টেলিভিশনের অন্যান্য কেবলগুলো কানেক্ট করেছি, এবার পাওয়ার কেবলটি কানেক্ট করব। আমরা পাওয়ার কেবলটি কানেক্ট করেছি, এবার রিমোটের সাহায্যে টেলিভিশনটি অন করব। আপনারা দেখতে পাচ্ছেন টেলিভিশনটি অন হয়েছে এবং এলইডিতে আপনারা ব্লু স্ক্রিন দেখতে পাচ্ছেন। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আমরা টেলিভিশনের পাওয়ার প্রবলেমটি কিভাবে ঠিক করেছি। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা খুব সহজে বাড়িতে টেলিভিশন রিপেয়ার করতে পারবেন। তবে রিপেয়ার করার সময় অবশ্যই আপনারা খুব সতর্কতার সাথে রিপেয়ার করবেন যেন কোনো প্রকার ইলেকট্রিক শক না লাগে। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।